দর্শক আপনারা আছেন এই মুহূর্তে লারাছাড়া টিভির সাথে। আমি মোহাম্মদ রাইকুল রিপোর্টার আপনাদের সাথে আছি। আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ। নিজেই একজন উদ্যোক্তা, বড় সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেরও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতে পারতেছেন, একজন কাপল ব্লগারে ইন্টারভিউ নিতে আসছি। চলেন দর্শক আমরা বউ ব্যবসায়ীর সাথে দেখা করি। কি বডিটা বানাইছে দর্শক দেখেন আপনারা। বউ থেকে টাকা এই তোমরা কারা? আর এইদিকে কই যাইতেছে? আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতেছি। বাসার মেন গেটের লাদে আস না সেই কুত্তা ফেসবুক আর হলুদ স্যান্ডারি আশা নিছে কোনো একটা নিউজ পাইলে কুত্তা ডগ দিলা বাকুরা দইরা পড়ে। আঙ্কেল আমার এইসব বললেন না, আমি লারাছাড়া টিভি থেকে আসছি। সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিকটা আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপল ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বড় ব্যবসায়ীর বাবা। আঙ্কেল তাহলে আপনার অনুভূতিটা কি? লজ্জা করে, আমি তো সমাজে মুভি দেখাতে পারি। আমার কেউ জিগাইলে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল আপনি এইভাবে বলতে পারেন না। যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিচ্ছেন। জন্ম তো আমি দিতে চাইছিলাম না, দুষ্ট তো আমার না, দুটা তো দিল জোরের রাইতে, ফার্মেসি বন্ধ আছিল। যাই হোক আঙ্কেল, এখানে জন্ম থেকে সফল বউ ব্যবসায়ী গল্পটা যদি একটু বাড়তেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, থেকে বহু বছর আগের কাহিনী। আমাদের একটা ছেলে সন্তান হয়, আমার একটা স্বপ্ন, আমার হলে মানে মতো বড় ব্যবসায়ী বানাবো আমি। আপনার একটা ছেলে সন্তান আছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি একটা সমস্যা দেখে যেটা বুঝতে পারলাম, তার জায়গায় বেন নাই, বেনের জায়গায় গু আছে, আর পাতার জায়গায় মাথা। এ থেকে বোঝা গেছে যে তার লজ্জা শরম কিছুই থাকবে না। হ্যাঁ, বড় হলে নির্লজ্জ ব্যয় হবে। ডাক্তার সাহেব মানে এই সমস্যার সমাধান হলে আই এম সরি। আজ পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বার করতে পারেন। ভবিষ্যৎ বাবা, আমি একটা বিপদে পড়া আজকে আপনার কাছে আইছি। আমার একটা ভুল হয়েছিল। ডাক্তার সাহেব বলছে মাথা জায়গাত পাশা, পাশা জায়গাত মাথা, বেনের জায়গাত গু লাগে, বলছি লজ্জা শরম কিছু থাকতো না। আমার ভুলার ভবিষ্যৎ। আচ্ছা আরো তোমার কোথায় ভবিষ্যৎ আমি দেখতেছি, দাঁড়াও। আই এম ব্যাক। এবার তুমি কাপড় বলাগের ঠেক কান্দিস না, তোর বলার ভবিষ্যৎ আমি দেখে আছি। তোর বলা বড় হইয়া বড় ব্যবসায়ী করব। আপনি দি বললেন না আমার ছেলে কি ব্যবসায়ী হইব? তোর বলা বড় হয়ে ব্যবসায়ী করব, বউ ব্যবসায়ী, সম্মান সব বিলাই দিব তোর পুতে। যত ঢুকুইছি কইছি আর কইতে পারবো না। আজি পাপ করছি, ওর কথা বললে আরেক পাপ আমার করতে চাই। লাস্ট পুলো ফাইল যত খারাপ হয়। একজন বউ ব্যবসায়ী সফল কাহিনীটা আপনারা সবাই শুনছেন, বাকি কাহিনীটা তাদের মুখ থেকে শুনবো। সবাই চলে। দর্শক আমাদের মাঝে এখন আছে বড় একটা কাপল ব্লগারের, সবচেয়ে বড় একজন কাপল ব্লগারের বাবা। লজ্জা শরম নাই, তাই বউ বেচা খায়। আপনি একা কে? ভাবি কোথায়? ভাবিকে তো দেখতে পারতাছি না, বাইরে গেছিলাম তো, তাই বুরকা পরে আছে, তাই ওরে বুরকাটা কইলা আসতে বলছি। জমিনার ভিডিও করলে ভিডিওতে ভিউ কম আসে। দর্শক আমাদের ভাবি একজন ফরজ মানুষ, সে বাইরে গেলে বুরকা পরে যায় এবং পর্দা করে। বুরকা ছাড়া বাইরে গেলে ওরে চিনা না, কি করে? তুই তো মাঝে মাঝে এসে অত জায়গা থাকতে আপনি আমার পাশে বসলে আপনি আমার কোলে ওইটা বসার দরকার নাই। আমরা ইন্টারভিউতে ফিরে যাই। আপনার কাছে একটা প্রশ্ন, কিভাবে আপনি বউ ব্যবসায়ীটা শুরু করলেন? বউ ব্যবসায়ী যাত্রাটা অনেক সহজ ছিল না। দেখেছিলাম একটা অকর্ম গাধা এবং ব্যাককর, আর আমার বেঞ্চ ছিল পাঁচার মাইল দিয়ে কোনো কাজকর্ম হইতো না। চাকরি করতাম না, এই চাকরি মাঝে রাখি খায় দুজনে কি মিল জানেন, দুজনে নীল লজ্জার কেন